হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই বলি, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার রুমটাকে মানে আমার ঘরটাকে পরিষ্কার করি। প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করি, কিন্তু মাঝে মাঝে আমি একটু ভালোভাবে পরিষ্কার করি, বলতে পারো ডিপ ক্লিন করি। তো কিভাবে 1 ঘন্টার মধ্যে আমি আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সপ্তাহে 2 দিন কিন্তু আমি এইভাবে ঘর পরিষ্কার করি, প্রত্যেক দিনই পরিষ্কার করি। মানে এই 2 দিন আর কি একটু ভালোভাবে, মানে যেটা ডিপ ক্লিন করা বলে সেভাবে কিন্তু পরিষ্কার করি। তো চলো কথা না বাড়িয়ে সোজাসুজি ব্লগে চলে যাই। আর তোমাদের এটাও বলবো যে আজকের কিন্তু কিছু ক্লিপ আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, যাতে তোমরা বোরিং না হও এবং তোমাদের দেখতেও ভালো লাগে। তো চলো আমার রুমটা কিভাবে আমি ক্লিন করি তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘরের ঝুলটুল ঝাড়াই আছে, আর মামামকে খাওয়াতে খাওয়াতে আমি একটু বিছনাটা গুছিয়ে ফেলছি। আর বিছনাটা গুছিয়ে ফেলে খাটগুলো, ওই ধারগুলো একেবারে মুছে নিয়েছি। আর এই দেখো ডয়ার থেকে সব বার করেছি মামামের ক্লিপ আর গার্ডার, সেগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম। আর এই যে ড্রেসিং টেবিলটাও একটু মুছে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে চামচে করে মামামকে দিয়েও আসছি। কি করব, এই করতে হয়। ওকে যদি এখন মানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তো ওকে খাওয়াতেই লাগে, তা ভাবলাম যে আজকে রুমটা একটু ভালো করে পরিষ্কার করব। তার জন্য ওকে খাওয়াতে খাওয়াতেই এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর সব কাজে কিন্তু আমার মামা একদম এগিয়ে, মায়ের একদম কাছাকাছিই থাকে। তো এই যে ড্রেসিং টেবিলের কাজটা দেখো একটু নোংরা হয়েছিল, তাই একটা ওয়াইপস দিয়ে, ভিজা ওয়াইপস দিয়ে যে জায়গাটা নোংরা পড়েছে সে জায়গাটা আমি একটু ডলে ডলে মুছে নিচ্ছি, এবং ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। একদম দেখো ক্লিন হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা কিন্তু আমি মোটামুটিভাবে ক্লিন করে ফেলেছি। এবার হচ্ছে আমার বিছানা চলে আসি। তো বিছানার চাদরটাকে চেঞ্জ করব, কারণ সপ্তাহে 1 দিন করে আমি চাদর চেঞ্জ করি। মামাম তো ছোট, এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু খুবই জরুরি। আর মামাম না থাকলেও আমি কিন্তু সপ্তাহে 1 দিন করে বিছানা চাদর পাততাম। বলতে পারো এটা আমার একটা কাচার অভ্যাস, আর আমার একটুখানি ধুলো ময়লা হলেই আমি কাচতে লাগি, তার জন্যই হয়তো এটা আমার একটু খুঁতখুঁত আমি বলতে পারো। তো ভালো করে এই যে বিছানা চাদরটা পেতে নিলাম। আর তোমরা অনেকেই বলবে, বাবা সাদা চাদর পেতেছো, ছোট বাচ্চা নোংরা করে না? করে, কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো সাদা চাদর পাততে, তাই কষ্ট হলেও কাচি, কিন্তু তবুও পাতি, মজা লাগে বেশ। তো চলো এই যে খাটটাকে মোটামুটি পরিষ্কার করে দিলাম, আর একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর দেখেছো এই জামা কাপড়ের অবস্থাগুলো, মানে জামা কাপড়ের এই টেবিলটার কি অবস্থা। চলো এটাকেও এবারে এক এক করে গুছিয়ে ফেলা যাক। এইদিকে দেখো আমার জামাগুলোকে আমি আলাদা করছি, আর আমার হাজবেন্ডের জামাগুলোকে আলাদা করছি। আর বেশ মোটা মোটা সোয়েটারগুলোকে আজকে আমি ঢুকিয়ে দেবো, কারণ এখন তো ঠান্ডা সেরকম নেই, হালকা পাতলা একটা সোয়েটার রাখলেই হয়ে যায়, আর একটা চাদর রাখলেই হয়ে যায়। মামামেরও বেশ কিছু মোটা মোটা সোয়েটার আমি ঢুকিয়ে দিয়েছি। এখন না ফুলহাতা গেঞ্জিতেই কাজ চলে যায়। রাতেও যদি ঘরে থাকে তাহলে ফুলহাতা গেঞ্জি, তার উপর আর একটা জামা পরিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। আর কি বলতো, বাইরে যদি যাওয়া যায় তখন এর মতো একটা মানে সোয়েটার বার করে রেখেছি। আর আস্তে আস্তে তো ঠান্ডা চলে যাচ্ছে, তাই এইখানের বোঝাটাও একটু এবার কমবে। এই দেখো ওই ঘরে আরো জামা কাপড় ভাঁজ করে রাখা ছিল, সেগুলোকেও নিয়ে আসলাম। আর আমার এই যে নাইটি, তারপরে জামা কাপড়, ঘুমির কাঁথা, এগুলোকে এক জায়গায় ঠিক করে রেখে নিলাম। এত কাঁথা শীতেই লাগে, কিন্তু গরম পড়লে এত কাঁথা টাথা মোটামুটি লাগে না, কারণ মামা বেশি নিচেই থাকে, তার জন্য। আর দেখো মোটামুটি ভাবে গুছিয়ে ফেলেছি। আর এই খোপ দুটো হচ্ছে পুরো মামামের জামা কাপড়ে ভর্তি। ওর প্রচন্ড জামা কাপড় বলতে পারো, মানে প্রচুর, প্রচন্ড বলছি, প্রচুর জামা কাপড়। তো মানে জামা কাপড়টা না ভূমির বেশি লাগে বলতে পারো, আমরা কিনিও অনেক আর পাইও অনেক। তো ওর জন্য একদম ওর ওই টেবিলও দেখলে ওর জামা কাপড় আছে, আলমারিতেও ভর্তি, ডয়ার দুটোতেও ভর্তি, এই ডয়ার দুটোতেও ভর্তি, আরও তো আছে। মানে গরমে যদি নাও কিনি না, ওর যা জামা আছে চলে যাবে মোটামুটি। তো এই খোপ দুটোতে ভরে রাখলাম। এবার ওর প্লাস্টিকটাকে রেখে নিই। সোফার বালিশগুলোকে আগেই ছাদে দিয়ে এসেছি,
এবারে ভালো করে সোফাটা একটু ঝেড়ে নেব। আমি মাঝে মাঝেই সোফার বালিশগুলোকে ছাদে দিই, কারণ স্পঞ্জ তো, যদি রোদে দেওয়া যায় না জিনিসগুলো আরও একটু ভালো থাকে। আর ওগুলোকে দিয়ে এসছি। আর ভূমি সোফাটার ওপর এই যে লিপস্টিক দিয়ে একে একে কি করেছে, ওর বাবা যদি দেখে এসে আমাকে বকবে। তো যাই হোক, এবারে লেপ কাঁথাগুলোকে একটু ছাদে দিয়ে আসা যাক। এইদিকে দেখো লেপগুলোকে আমি ছাদে দিয়ে আসতে গেছি। তো এই মোটা লেপটা না আমাদের লাগে না বলতে পারো, বেকারই বের করা রয়েছে। খুবই এখন ঠান্ডা সেরকম একটা লাগে না, তো একটা পাতলা কম্বল কিনতে হবে ভাবছি, কারণ এই এইটা প্রচণ্ডই মোটা, খুব শীতেই এটা লাগে। তো মামামের কম্বলটা দিয়েও এই যে কার্পেটটা আমি রোদে দিয়ে দিলাম। তো মোটামুটি রোদে দেওয়ার যা যা ছিল দেওয়া হয়ে গেছে। আর ওর সোফার বালিশটা তো আগেই রোদে দিয়েছিলাম, তাই ভাবলাম নিয়েই যাই। আর রোদের ভীষণ তাপ আজকে, তো সোফার বালিশগুলো মোটামুটি গরম হয়ে গেছে, এবারে একেবারে পেতে দেবো। আর সোফার কভারটা কাচতে বার করেছি, ওটা কেচে পরে অন্যদিন লাগাবো। মামাম সোফার ওপর খেলছিল, ওকে একটু সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এই যে সোফাটা এবার সোফার আর কি বালিশগুলো ভালো করে রেখে নিলাম। সপ্তাহে যেহেতু 2 দিন করে আমি এইভাবে 1 ঘন্টা এই ঘরটার পেছনে দিই, তার জন্য না খুব একটা বেশি ধুলোবালি হয় না, মোটামুটি ঝাড়লেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কি বলতো, ঘরটাকে ফেলে রেখে ওপর ওপর পরিষ্কার করে ওপর ওপর পরিষ্কার করলে কিন্তু অনেক দিন পর যদি তুমি ডিপ ক্লিন করতে যাও তখন দেখবে কষ্টটা বেশি হয়। কিন্তু প্রত্যেক দিন না, সপ্তাহে যদি 2টো দিন এই ঘরের পেছনে দেওয়া যায় অন্তত 1 ঘন্টা করে, তাহলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার থাকে। আর যখন পরিষ্কার করবে তখনও কিন্তু সুন্দর থাকে। দেখো মোটামুটি আমার কিন্তু ঘর একেবারে ক্লিন। আর কেমন লাগছে, কেমন পরিষ্কার করতে পারলাম, সেগুলোও কিন্তু জানাতে ভুলো না। আর আমার রুমটা তোমাদের কিরকম লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা নতুন আমার চ্যানেলে তারাও অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আমার হোম ট্যুর দেখতে চাও কিনা। যদি তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু আমি তোমাদের সাথে আমার হোম ট্যুরটাও শেয়ার করব। তাহলে চলো, আমার রুমটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।